ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ জানায় দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা সাহায্য চাও, ইস্তাঈনু, সাহায্য চাও, বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ধৈর্য ধারণ করে, আল্লাহ দুনিয়াতে তার ফলাফল হাতে হাতে দিবে। একটা যুবক যার নাম হলো কাজী আবু বকর, বেচারা এমন গরিব, এত গরিব, কাজ আছে, খাবার আছে, কাজ নাই, খাবারও নাই। কাজী আবু বকর একদিন মক্কার ঘরের পাশে দিয়ে ঘুরতেছেন, হঠাৎ সামনে দেখেন একটা টাকার ব্যাগ ভর্তি টাকা। উনি দেখতে লাগলেন, ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা, আবার ব্যাগের মধ্যে একটা সুন্দর অলংকার। কাজী আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন, ওই টাকার ব্যাগ আমি কি উঠাইব কি না উঠাইব না? যদি না উঠাই, যদি কোনো ছিনতাইকারী নিয়ে যায়, অন্তরে বড় ভয়। আর যদি উঠাই, ওইটা তো আমার মাল না, মালিকের কাছে পৌঁছাইতে হবে। উনি চিন্তার মধ্যে পড়ে গেলেন, মনে মনে বড় চিন্তা। ওই টাকার ব্যাগ যদি আমি না উঠাই, তাহলে ছিনতাইকারী ওইটা উঠাইয়া নিয়ে যেতে পারে। কাজী আবু বকর চিন্তার মধ্যে পড়ে গেলেন। অবশেষে চিন্তা করে করে ব্যাগটা উঠাইলেন। ব্যাগটা উঠাইয়া হজের মৌসুমের সময় তাবুতে যায়, তাবুতে গিয়া ঘোষণা করতে লাগলেন, হারাইছেননি কেউ কোনো টাকার ব্যাগ? হারাইছেননি কেউ টাকার ব্যাগ? আমি একটা ব্যাগ পেয়েছি। কোনো আওয়াজ নাই, কোনো শব্দ নাই, কোনো আওয়াজও নাই, কোনো শব্দ নাই, কেউ বলে না ব্যাগ হারিয়েছে। এইভাবে একদিন চলে গেল, 2 দিন চলে গেল। ব্যাগের মালিককে কাজী আবু বকর খুঁজিয়া পান না। ব্যাগের মালিককে উনি খুঁজে পাইতেছেন না। আমি আপনাদেরকে একটা জিনিস বলি, ইমানদারদের কাছে সবচাইতে ভারী জিনিস হলো অন্যের মাল। কোন ইমানদার, কোন আল্লাহর গোলাম, কোন ইমানদার অন্যের মাল খাইতে পারে না, অন্যের মাল নিতে পারে না, ঠিক কিনা বলেন? কাজী আবু বকর ব্যাগ নিয়ে ঘুরেন, অন্যের মাল নিয়ে ঘুরেন, ব্যাগের মালিকের কাছে পৌঁছায়া দেওয়ার জন্য। কি আর হবে, ব্যাগের মালিককে আর খুঁজে পান নাই। 1 দিন 2 দিন চলে গেল। 3 দিনের মাথায় হঠাৎ সন্ধ্যার সময় একটা বৃদ্ধ লোক দৌড়ে আসলো। দৌড়ে এসে বলে, ওরে যুবক, ও যুবক, আজকে 3 দিন হয়ে গেল আমার একটা টাকার ব্যাগ আমি খুঁজিয়া পাইতেছি না। ওরে যুবক, তুমি কিসের ঘোষণা দিতেছো? আমি শুনতেছি তুমি নাকি একটা টাকার ব্যাগ পাইছো। ও যুবক, আমারও তো একটা টাকার ব্যাগ হারিয়ে গিয়েছে। যেই ব্যাগের মধ্যে ব্যাগ ভর্তি টাকা, যেই ব্যাগের মধ্যে রয়েছে আমার একটা অলংকার। ওরে যুবক, আজকে 3 দিন হয়ে গেল আমার খানা নাই, ঘুম নাই, আমার ব্যাগের চিন্তা। কাজী আবু বকর বলে,
বলেন, ও আমার চাচা, আপনার ব্যাগ আমি পেয়েছি। কাজী আবু বকর বলেন, ও চাচা, আপনি যেই নমুনা বলেছেন আপনার ব্যাগ আর আমার ব্যাগ মিলে গেছে, নেন আপনার টাকা আপনি বুঝে নেন। বৃদ্ধ লোকটা একবার টাকার দিকে তাকায়, আবার যুবকের দিকে তাকায়, একবার টাকার ব্যাগের দিকে তাকায়, আবার যুবকের দিকে তাকায়। বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, ওরে যুবক, তুমি মনে হয় অত্যন্ত বড় ঘরের সন্তান, ধনাঢ্য বাবার সন্তান। ও যুবক, এই টাকার ব্যাগ তুমি আমার কাছে কেমনে ফেরত দিলাই রে যুবক? এতগুলো টাকা, তোমার কি কোনো লোভ নাই? তোমার কি কোনো লোভ নাই? মনে হয় তোমার টাকায় ভরপুর। যুবক ডাক দিয়ে বলে, ও বৃদ্ধ চাচা, ভালো করে শুনিয়া নেও, আমি এমন গরিব রে চাচা, কাজ আছে খাবার আছে, কাজ নাই খাবারও নাই। ও চাচা, আমি এমন গরিব, আমার কাজ আছে খাবার আছে, কাজ নাই খাবারও নাই, আমি এমন গরিব। বৃদ্ধ লোক ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি তো চাইলে ওই টাকার ব্যাগ নিয়ে সারা জীবন বইসে খাইতে পারতা, তুমি এই ব্যাগ কেমনে আমার ফেরত দিলা? যুবক ডাক দিয়ে বলেন, আল্লাহ আমাকে অভাব দিয়েছেন, আল্লাহ আমারে অভাব দিছে, আল্লাহ আমার গরিব বানাইছে, আল্লাহ আমার ধৈর্য পরীক্ষা করতেছে। অবৃদ্ধ চাচা, আমি আপনার টাকার ব্যাগ পাইয়া যদি আমি নিয়ে যাইতাম, হয়তো বা জীবনটা আমি স্বাচ্ছন্দ্যময় কাটাইতাম, তবে আল্লাহর দরবারে আমি ধৈর্যের পুরস্কার কিভাবে পাবো? ধৈর্যের পুরস্কার আমি কিভাবে পাবো? আমি চাই না আমি দুনিয়ার জন্য আখিরাত বরবাদ করব। বৃদ্ধ লোকটা বলতে লাগলো, ওরে যুবক, ও যুবক, তাহলে তুমি আমার টাকার ব্যাগ ফেরত দিয়েছো রে যুবক, আমি তোমারে কিছু টাকা হাদিয়া দিতে চাই, দয়া করে তুমি না কইরো না, ওই টাকাগুলো তুমি হাদিয়া নেও। যুবক ডাক দিয়া বলে, ওরে আমার চাচা, হাদিয়া নেওয়া সুন্নত, দেওয়া সুন্নত, আমি ভালো করে জানি, তবে চাচা, এই মুহূর্তে তোমার হাদিয়াটা আমি গ্রহণ করতে পারবো না। ও চাচা, এই মুহূর্তে যদি আপনার হাদিয়া আমি গ্রহণ করি, এইটা হাদিয়া হবে না, হয়ে যাবে মজুরি, মুনাফা। আমি চাই না আপনার থেকে আমি মুনাফা নিব, আল্লাহ আমার ওইটার প্রতিদান দিবে। ওই বলে বৃদ্ধ লোকটা আর যুবকটা পৃথক হয়ে গেল, যার যার পথে চলে গেল। অনেক দিন পরে ওই যুবকটা দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য ভিন্ন এক দেশে যাওয়ার জন্য উদ্দেশ্য করে রওনা দিল। সাগর পথে রওনা দিলেন, আরো সাথে সঙ্গী অনেক। হঠাৎ সমুদ্রের মধ্যে ঝড় আরম্ভ হয়ে গেল। জ্বরের কবলে পড়ে সবাই মারা গেল, কিন্তু কাজী আবু বকরকে আল্লাহ বাঁচাইয়া একটা দ্বীপের মধ্যে নিয়ে গেলেন। দ্বীপের মধ্যে নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষ তাকে চিকিৎসা করাইতে আরম্ভ করলো, তাকে খানা পিনা দিতে আরম্ভ করলো। চিকিৎসা করানোর পর হঠাৎ কাজী আবু বকর চোখ মিলে দেখেন এ যেন কোথায় চলে এসেছেন। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, ও মানুষেরা, ও এলাকার মানুষেরা, আমি রওনা হয়েছিলাম দ্বীনের দাওয়াত দেওয়ার জন্যে। আমি এইখানে কিভাবে আসলাম?
এলাকার মানুষ বলতে লাগলো, ওরে যুবক তুমি তো জানোই না, তুমি তো বোধহয় কিছু জানোই না। তুমি যখন সমুদ্রে পথে রওনা হয়েছিলে দ্বীনের দাওয়াত দিতে, ঋণের দাওয়াত দেওয়ার জন্য যখন রওনা হয়েছিলে, পথের মধ্যে তুফান আরম্ভ হয়ে গিয়েছিল রে যুবক, সবাই মরিয়া গেছে, একমাত্র তোমার আল্লাহ হেফাজত করেছে। কাজী আবু বকর বলেন, আমি কেন যেতে এসে পড়েছি, আমাকে একটু টাকার জায়গা দেন, আমাকে একটু টাকার জায়গা দেন। উনাকে এলাকার লোকেরা বলল, যাও তুমি তো মুসলমান মানুষ, আমরা মুসলমান, তুমি মসজিদের মধ্যে চলে যাও, মসজিদে গিয়ে থাকো। মসজিদে গিয়ে দেখেন আল্লাহর ঘর মসজিদ, মসজিদের মধ্যে একেবারে দুলে ভালো ভরপুর। উনি আর বুঝতে বাকি নাই, এই এলাকার মানুষ মুসলমান ঠিকই, তাদের মধ্যে নামাজ নাই। যদি নামাজ থাকতো মসজিদের এই হালত হতো না। উনি মানুষদেরকে আস্তে আস্তে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন। উনি মনে মনে ভাবতে লাগলেন, যেহেতু আমি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছিলাম, এখানে তো দেখি কেউ দিন সম্পর্কে কিছুই জানে না, কেউ নামাজ পড়ে না, রোজাও রাখে না, ইসলামের কোনো আইন কানুন তারা মানেই না। আমি যদি বরং এইখানে দ্বীনের দাওয়াত দিতে থাকি, তাহলে তো সবাই আবার নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে। কাজী আবু বকর সবাইকে দ্বীনের দাওয়াত দিতে লাগলেন, নামাজের প্রতি ডাকতে লাগলেন, আসো নামাজের মধ্যে আসো। কাজী আবু বকরের দাওয়াতে দেখা যায় এখন মসজিদের মধ্যে কিছু কিছু মানুষ আয়। আরো কিছুদিন অতিবাহিত হওয়ার পরে আবার ছোট ছোট বাচ্চাদেরকেও তিনি আহ্বান করেন, ডাকেন, আসো সকাল বেলা এখন আর খেলাধুলা নাই, আমার কাছে আসো, আমি কোরআন পড়াইব তোমাদেরকে। এইভাবে মানুষদেরকে, যুবকদেরকে, বৃদ্ধদেরকে নামাজের জন্য ডাকেন, শিশু বাচ্চাদেরকে সকাল বেলা মক্তবের মধ্যে নিয়ে আসেন, কোরআন শিক্ষা দেন। এইভাবে কিছুদিন যাওয়ার পর এখন দেখা যায় মানুষগুলো আজান হইলে আর বাজারে থাকে না, আর রাস্তাঘাটে থাকে না, মসজিদের মধ্যে আইসা সবাই নামাজ কায়েম করে, মসজিদে আইসা নামাজ কায়েম করে। সকালবেলা ছোট্ট ছোট্ট সোনামণিরা এখন আর খেলাধুলায় যায় না, কাজী আবু বকরের কাছে আয় কোরআন শেখার জন্য। এইভাবে এলাকার মধ্যে এমন প্রভাব বিস্তার হয়েছে, এলাকার মুরব্বীরা মনে মনে ভাবতে লাগলো, সবাই একখানে বৈশা বৈঠক করতে লাগলো, ও ভাই সব, আমাদের এলাকার মধ্যে তো এমন অবস্থা ছিল, নামাজ ছিল না, রোজা ছিল না, ইসলামী কানুন ছিল না, ছোট ছোট বাচ্চারা কোরআন পড়তেও জানতো না, কিন্তু এই যুবক আসার পরে আমাদেরকে একেবারে পরিবর্তন করে দিয়েছে, একেবারে পরিবর্তন করে দিয়েছে। ও ভাই সকল, আমার একটা পরামর্শ হলো, ওই যুবককে যদি আমরা ওইখানে বিবাহ করাই দেই আর তাকে স্থায়ীভাবে টাকার ব্যবস্থা করে দেই, তাহলে আমাদের এলাকাটা হয়ে যাবে শান্তিপূর্ণ ইসলামের এলাকা। সবাই পরামর্শ করলো যে ওই যুবককে যদি আমরা আমাদের এলাকার মধ্যে রাইখা দিতে পারি, তাহলে সামনে আমাদের ছেলে সন্তানরা এক সবাই দিনদার হয়ে যাবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? তো এলাকার মুরব্বীরা পরামর্শ করলো, তার কাছে আমরা পরামর্শের জন্য যাই, সে আমাদের এলাকাতে থাকবে কি থাকবে না, প্রয়োজনে তার সমস্ত দায়ভার আমরা বহন করব, তারপরে ওই যুবককে থাকতে হবে। যুবকের কাছে এলাকার মুরব্বীরা, যুবকরা সবাই জড়ো, ও যুবক, তুমি আমাদের এলাকার মধ্যে, আমাদের দেশের মধ্যে আসার পরে আমাদের এই দেশটা, এই এলাকাটাই যেন কেমন পরিবর্তন হয়ে গেছে রে যুবক। যে এলাকার মধ্যে মসজিদ ছিল, মুসলমান ছিল, কিন্তু নামাজ ছিল না, কোরআন পড়নেওয়ালা ছিল না, আপনি এই ব্যবস্থা করে দিয়েছেন।
কোরআন পড়ার ব্যবস্থা করে দিয়েছেন, মানুষকে নামাজে আয়সার ব্যবস্থা করে দিয়েছেন। যুবক, তোমার কাছে আমাদের একটা আবদার, তুমি যদি আমাদের এলাকার মধ্যে তাইকা যাও আর তোমাকে আমরা বিবাহ করাই দেই রে যুবক, তোমারে আমরা থাকবার স্থায়ী ব্যবস্থা করে দেই, তারপরও তুমি আমাদের এলাকাতে থাকো। আমাদের আশঙ্কা হয়, আমাদের এই আশঙ্কা বোধ হয়, যদি তুমি থাকো আমাদের এলাকায়, আমাদের এলাকার মধ্যে আর বদ্দিনী গুমরাহি আসবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি যেই দেশের মধ্যে থাকি ওই দেশের মধ্যে আমার ঘর নাই, বাড়িও নাই, স্ত্রী পুত্র কেউ নাই, বরং তারা যে অফার দিয়েছে আমি যদি ওই অফারটা কবুল করি আমারও ফায়দা হবে, দেশবাসীরও ফায়দা হবে। কাজী আবু বকর বলেন, যাও, তোমাদের শর্তে আমি রাজি, তোমরা আমার জন্য আমার বিবাহ প্রস্তুত করো, আমার জন্য কোণে দেখো, আমার জন্য টাকার ব্যবস্থা করো, আমি ইনশাআল্লাহ তোমাদের এলাকার মধ্যে দেশের মধ্যে থাকবো। এলাকার মুরব্বীরা খুঁজতে 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 এমন একজন নারী বের করেছে যে হলো আল্লাহ ওয়ালা দিনদার, যার বাবাও ছিল আল্লাহ ওয়ালা, মেয়েও আল্লাহ ওয়ালা। ওই মেয়ের ভাইও নাই, বোনও নাই, বাবাও নাই, কেউ নাই, শুধু মেয়ে একা। কাজী আবু বকরের বিবাহ শুরু হইতে যাচ্ছে, মেয়ের সাথে বিবাহ হয়ে গেল। হয়ে যাওয়ার পরে কাজী আবু বকর যখন তার রুমের মধ্যে গেলেন, বাসর ঘরের মধ্যে গেলেন, যাওয়ার পরে যখন তার স্ত্রীর ঘুমটাটা সরাইলেন, সরানোর পরে কাজী আবু বকর তার স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া স্ত্রীর অলংকারের দিকে তাকাইয়া রইলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাজী আবু বকর বলেন, ও প্রাণের স্ত্রী, ও আমার প্রাণের স্ত্রী, তোমাকে আমি বিবাহ করেছি, আমি তোমার সমস্ত দায়ভার বহন করলাম। এই কথা বলেন আর তার স্ত্রীর চেহারার দিকে না তাকাইয়া অলংকারের দিকে তাকান, বারবার অলংকারের দিকে তাকান। স্ত্রী আর সহ্য করতে পারলেন না, স্ত্রী লজ্জা শরম ভেঙ্গে বলে, ও প্রাণের স্বামী, আজকে আমাদের নতুন বিবাহ হয়েছে, আজকে আমাদের বাসর রাত, আজকে আমাদের বাসর রাত। ও প্রাণের স্ত্রী, ও প্রাণের স্বামী, তোমার কাছে আমার একটা কথা বলতে চাই। স্বামী ডাক দিয়ে বলে, স্ত্রী, ও স্ত্রী, তুমি যা ইচ্ছা তাই বলতে পারো। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী হে, আমার এলাকার মুরব্বী চাচারা বলেছে আপনি নাকি অত্যন্ত দিনদার, আপনার মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই। ও প্রাণের স্বামী, লজ্জায় এতক্ষণ পর্যন্ত কিছু বলে নাই, আপনার কাছ থেকে অনুমতি নিয়ে আমি কথা বলতেছি। ও প্রাণের স্বামী, আমার এলাকার মুরব্বীরা বলেছেন আপনার মধ্যে দুনিয়ার কোনো লোভ নাই, তবে আজকে বাসর রাত তুমি আমার চেহারার দিকে না তাকাইয়া তুমি বারবার আমার অলংকারের দিকে তাকাও কেন রে? এতে আমি বুঝতে বাকি নাই তোমার মধ্যে দুনিয়ার লোভ, অলংকারের লোভ। কাজী আবু বকর ডাক দিয়ে বলে, ও প্রাণের স্ত্রী, কসম আল্লাহর, কসম আল্লাহর, কসম আল্লাহর, আমার মধ্যে দুনিয়ার লোভ বিন্দু পরিমাণও নাই। ও প্রাণের স্ত্রী, তোমারে আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই রে স্ত্রী। আজকে গল্প গুজবের দিন নয়, গল্প গুজবের রাত্রি নয়, তোমারে আমি একটা কথা জিজ্ঞাইতে চাই, ওই অলংকারটা তুমি পেলে কোথায়? যেই বলল কাজী আবু বকর, স্ত্রী তুমি এই অলংকার কোথায় পেলে? স্ত্রী চোখ দিয়ে পানি
চোখ দিয়ে পানি ঝরঝর করে পড়তে লাগলো, ঝরঝর করে পড়তে লাগলো। কাজী আবু বকর বলেন, ওরে স্ত্রী, তুমি এই অলংকারের কথা জিজ্ঞেস করতে তুমি কেন কাঁদতেছো? স্ত্রী বলে, ও প্রাণের স্বামী, এই অলংকারের মধ্যে বিশাল এক কাহিনী বিদ্যমান। ও প্রাণের স্ত্রী, কি কাহিনী, কি কাহিনী তুমি আমারে বলো। স্ত্রী ডাক দিয়ে বলে, ও স্বামী, এই অলংকারটা আমার জন্য আমার বাবা কিনেছিলেন মক্কার মধ্যে। মক্কার মধ্যে আমার জন্য ওই অলংকারটা কিনেছিলেন, যে ব্যাগের মধ্যে আমার বাবা বাবা যে ব্যাগের মধ্যে অলংকারটা রেখেছিলেন, ওই ব্যাগের মধ্যে ছিল অনেকগুলো টাকা। ও আমার প্রাণের স্বামী, ও আমার প্রাণের স্বামী, ওই টাকার ব্যাগটা একটা যুবক, আল্লাহর ওলি একটা যুবক আমার বাবার হাতে উঠাইয়া দিয়েছিল। আমার বাবা দুনিয়ার মধ্যে যতদিন জীবিত ছিলেন রে স্বামী, এমন কোনো নামাজ নাই, এমন কোনো মুহূর্ত নাই, এমন কোনো সময় নাই ওই যুবকের জন্য চোখের পানি ফালাইয়া দোয়া করেন নাই। সব সময় রে স্বামী ওই যুবকের জন্য দোয়া করতেন। কি দোয়া করতেন? ও দয়ার মালিক, এমন একটা আল্লাহর ওলি যুবক আমাদের এলাকার মধ্যে নাই। যদি এমন একটা যুবক থাকতো রে, তাহলে আমার ওই আল্লাহর ওলি মেয়েটা, আমার ওই দিনদার মেয়েটার বিবাহ দিতাম। আল্লাহর কাছে কেঁদে কেঁদে আমার বাবা চোখের পানি ফালাইয়া কান্দে, কিন্তু ওই যুবকের তো কোনো দেখা নাই। আমার বাবা দুনিয়া থেকেও চলে গেলেন। ও স্বামী, ওই অলংকার হলো আমার বাবা মক্কা থেকে এনেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এতক্ষণ স্ত্রীর চোখের মধ্যে পানি, এখন কাজী আবু বকরের চোখ দিয়ে জোর জোর করে পানি পড়তে লাগলো। কাজী আবু বকরের চোখের মধ্যে পানি। স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, তুমি কেন কান্না করো? স্বামী ডাক দিয়ে বলে, আমি কোরআনে জানতে পেরেছি, হাদিসে জানতে পেরেছি যে নাকি ধৈর্য ধারণ করবে আল্লাহ তারে দুনিয়াতে ফলাফল দিবেন। ও স্ত্রী, তুমি জানো না, তুমি জানো না রে স্ত্রী, তুমি জানো না ওই যুবক কে ছিল? ওরে স্ত্রী, আল্লাহ জানাই দিয়েছিলেন কোরআনের মধ্যে, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমারে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আল্লাহ জানায় দিয়েছিলেন, বান্দারে আমারে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দিব। তোমার বাবা আল্লাহকে ডেকেছিলেন আমার সাথে তোমার বিবাহ দেওয়ার জন্য। আল্লাহ তোমার বাবার দোয়া কবুল করে আমি হলাম সেই যুবক, ওই যুবকের সাথে তোমার বিবাহ দিয়ে দিয়েছে। ওরে প্রাণের স্ত্রী, এই ঘটনা থেকে আমার শিক্ষা হয়ে গেছে, যদি কেউ ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ তারে বিনা হিসাবে দান করতে থাকে। ও প্রাণের স্ত্রী, আল্লাহ আমারে এমন পুরস্কার দিছে, আল্লাহ আমারে অলংকারের মালিকও বানাইছে, আল্লাহ অলংকারের মালিকেরও মালিক বানাইয়া দিছে। স্ত্রীর মালিক হলো স্বামী, ঠিক কিনা বলেন? আল্লাহ ওই মেয়ের সাথে বিবাহ করাইয়া দিয়া কাজী আবু বকরকে পুরস্কার দিলেন। কাজী আবু বকর ধৈর্য ধারণ করেছিলেন, আমি আল্লাহ তোমারে দুনিয়াতে ফলাফল দিয়েছি। আল্লাহ বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম
أجرهم بغير حساب ধৈর্য ধারণ যদি কেউ করতে পারে আল্লাহ তার দুনিয়াতে ফলাফল দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনি আমাকে দুনিয়ার মধ্যে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেতে পারি, এই তৌফিক আমাদেরকে দান করেন। আর দুনিয়াতে ধৈর্যশীল হিসেবে থাকার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।